আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সবকিছু বের করে দিবে, বলে দিবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর সেদিন মানুষ বলবে পৃথিবীর কি হলো, জমিনের কি হলো। সবকিছু বের করে দিচ্ছে কেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে এই জমিন সবকিছু বের করে দিবে। এর মধ্যে তাফসীর এরকম এসেছে, আল্লাহর যে বান্দা জমিনের উপরে বসে ইবাদত করেছে, বন্দেগী করেছে, এই জায়গাগুলো ওই বান্দার জন্য সাক্ষী হবে। বলুন সুবহানাল্লাহ। এই জমিনের জবান খুলে যাবে, জমিন বায়ান করবে, ওয়াজ করবে। এই জমিনের বুকে, আমার এই জমিনের বুকের উপরে বসেই জুলুম করেছে একজন ভাই, আরেকজন ভাইকে হত্যা করেছে, নির্যাতন করেছে, সব কিছু বলে দিবে। জমিন একটা সাক্ষী, আসমান একটা সাক্ষী, কিরামান কাতিবিন একটা সাক্ষী। আমাদের পালানোর কোনো পথ থাকবে না। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই সম্পদের জন্য আমরা কত কি করতেছি, কিন্তু এই সম্পদগুলো কি হয়ে যাবে আমাদের হাতের মুঠোয়, মানে কাছে আসবে। কোনো মানুষ সুদৃষ্টি দিয়ে, মহব্বতের দৃষ্টিতে ওই সমস্ত সম্পদের দিকে তাকানোর সাহস পাবে না। কারণ আপনি স্বর্ণ নেবেন, সেদিন তো স্বর্ণের দোকানদারও ব্যস্ত, স্বর্ণের দোকানগুলো ভেঙে গেছে। অত আসমান জমিন এই অবস্থাগুলো দেখে, বিভীষিকাময় এই দৃশ্যটা দেখে কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তা আল্লাহ তাআলা যে বললেন বি আন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা সেদিন আদেশ দিবেন, ইয়াউমা ইযিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম, সেই দিন মানুষ দলে দলে কি করবে, তাদের আমলগুলোকে দেখতে যাবে। আমল নামা দেওয়া হবে হাসরের ময়দানে, আমলগুলো দেখতে যাবে। এই আমলগুলো মধ্যে স্তর রয়েছে, জান্নাতি, জাহান্নামী, হতভাগা, তারপরে যারা কি হয়েছিলেন সৌভাগ্যবান ব্যক্তি, এরকম বিভিন্ন কাতারে, বিভিন্ন লাইনে আল্লাহ তাআলার বান্দাদেরকে এই দুনিয়ার বুকে যারা যেরকম ভাবে আমল করেছেন সেটা তাদেরকে দেখিয়ে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একদম জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র যদি কোনো ভালো কাজ করে থাকে, এই ভালো কাজও সেদিন সে দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই অণু পরিমাণ, অতি ছোট কোনো খারাপ কাজও যদি সে করে, সেইটাও কিভাবে সেদিন দেখতে পাবে। প্রিয় ভাইয়েরা,